একদিকে কলঙ্কের ভয়, অন্যদিকে ভালোবাসার টান। যদি বলো যেতে নাহি দেব, তবুও যেতে হয়। এখন আমি যাব ঘরে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার নাম মুক্তুল হোসেন মুক্তি। আমি একজন কণ্ঠশিল্পী এবং একজন মুক্তিযোদ্ধা। অবসর সময়ে আপনাদের নিয়ে সময় কাটাই। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক অনন্য ক্লাসিক চলচ্চিত্রের গল্প, সাগর ভাষা। এটি শুধু একটি সিনেমা নয়, বরং বাংলাদেশের লোকজ কাহিনী ও গ্রামীণ জীবনের এক জীবন্ত প্রতিচ্ছবি। চলুন এই অসাধারণ ছবিটির নির্মাণ, কাহিনী, সঙ্গীত ও ঐতিহ্য একসাথে পর্যালোচনা করা যাক। সাগর ভাষা চলচ্চিত্রটি প্রথম মুক্তি পায় 1977 সালে। পরিচালনায় ছিলেন শওকত আকবর। এতে অভিনয় করেন কবরী, রোজিনা, রোজি সামাদ, টেলি সামাদ সহ তৎকালীন সময়ের জনপ্রিয় অনেক শিল্পী। এটি বাংলাদেশের লোককাহিনী ভিত্তিক একটি চলচ্চিত্র, যেখানে নদী, প্রকৃতি ও মানবিক সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি মনোরম চলচ্চিত্র। পরবর্তীকালে এই চলচ্চিত্রটি আরও কয়েকবার রিমেক ও রঙিন সংস্করণে নির্মিত হয়, যেমন ওয়াসিম ও অঞ্জু ঘোষ অভিনীত রঙিন সাগর ভাষা সংস্করণ। এমনকি এর গল্প যাত্রাপালা ও টেলিফিল্ম হিসেবেও জনপ্রিয়তা পেয়েছে। গল্পের মূলে আছে নদী ও মানুষের সম্পর্ক। একদিকে নদী জীবন দেয়, অন্যদিকে কেড়ে নেয়। এই দ্বন্দ্বের ভেতর দিয়েই এগোয় ছবির প্লট। নায়ক নায়িকার প্রেম, সমাজের বিরোধ এবং প্রকৃতির প্রতিশোধ সব মিলিয়ে সাগর ভাষা এক আবেগঘন লোকনাট্য হয়ে ওঠে। নদীর স্রোত যেমন থেমে থাকে না, তেমনি জীবনের চলমানতার প্রতীক হিসেবেই পরিচালক চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। ছবিটির মূল বার্তা হচ্ছে মানুষ প্রকৃতির অংশ, তার বাইরে নয়। গ্রামীণ জীবনের কষ্ট, প্রেমের নিষ্পাপতা, সামাজিক শ্রেণীবিভাগ সব কিছুই সিনেমার দৃশ্যে প্রতিফলিত হয়েছে। সাগর ভাষা প্রকৃতপক্ষে এক ধরনের সমাজ দর্শন, যেখানে প্রকৃতি ও মানবতার বন্ধনই কেন্দ্রবিন্দু। পরিচালক শওকত আকবর তার সহজ অথচ আবেগপূর্ণ ক্যামেরা ও দৃশ্যবিন্যাসে ছবিটিকে প্রাণবন্ত করেছেন। নদীর জল, সূর্যাস্ত, নৌকার চলন, এইসব দৃশ্য এক ধরনের কবিতার আবেশ তৈরি করে। সেই সময়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সিনেমাটির ভিজুয়াল অ্যান্থেটিক আজও প্রশংসনীয়। আর কিংবদন্তি মিষ্টি মেয়ে কবরীর অভিনয় ছিল কোমল ও হৃদয় স্পর্শী। আর রোজিনা চরিত্রে এনেছেন জীবনের রং। রোজি সামাদ ও টেলি সামাদের পার্শ্ব চরিত্রগুলো গল্পে গভীরতা যোগ করেছে। বিশেষ করে ওয়াসিম ও অঞ্জু ঘোষের জুটিতে রঙিন সাগর ভাষা সংস্করণে দেখা যায় আরও জনপ্রিয় রূপ। সঙ্গীতের কথা বলবো, গান। যেহেতু আমি শিল্পী, গানের পাগল। গান মানেই বাঙালির দৈনন্দিন খাবারের সাথে অন্য একটি সময় কাটানোর, বেঁচে থাকার, মনকে প্রফুল্ল করার একটি মাধ্যম সঙ্গীত। মাছ ভাত, ডাল ভাত যাই হোক, বাঙালির গান শুনতেই হবে। গান ছিল এই চলচ্চিত্রের প্রাণ। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে জ্বলে গেল মন বা ভালোবাসিয়া সারা জীবন ভরিয়া, এমন গানগুলো আজও দর্শকের হৃদয়ে বাজে। সঙ্গীত পরিচালক ছবির আবেগকে সুরের মাধ্যমে আরও গভীর করে তুলেছেন। দুর্বল দিক ও সীমাবদ্ধতা। গল্পের কিছু অংশ আধুনিক দর্শকের কাছে ধীর গতির মনে হতে পারে,
সংলাপে কিছু জায়গায় অতি নাটকীয়তা রয়েছে, কিন্তু সেটাই 70-80 দশকের স্টাইলের অংশ ছিল। তা সত্ত্বেও এর আবেগ ও মানবিক ছবিটিকে অনন্য করে তুলেছে। প্রভাব ও দর্শক প্রতিক্রিয়া। মুক্তির পর সাগর ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায়, বিশেষ করে গ্রামীণ দর্শকের মধ্যে। এটি বাংলাদেশের লোককাহিনী ভিত্তিক চলচ্চিত্র এ ধারায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এমনকি এর পরবর্তী রিমেক সংস্করণগুলো দর্শকপ্রিয় হয়, যা প্রমাণ করে গল্পটি সময়ের সীমানা পেরিয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা দেখে থাকবেন সাধারণত যে চলচ্চিত্রটি সুপারহিট হয়, গ্রহণযোগ্যতা পায়, সেগুলো অন্যান্য পরিচালকরা আবার রিমেক করতে চায়, কিছু কিছু ভুল ত্রুটি সংশোধন করে নির্মাণ করতে চায় এবং করে থাকে। এমনকি আমাদের বাংলাদেশের কিছু লোককাহিনী ভিত্তিক চলচ্চিত্র ভারতের পশ্চিমবঙ্গেও রিমেক হয়েছে। আবার দেখা গিয়েছে একই বাংলাদেশের অভিনেত্রী অভিনেতাকে নিয়ে তারা রিমেক করেছে, আর কিছু নতুন নতুন সংযোজন করে আরও আকর্ষণীয় করে তুলেছে। বন্ধুরা, আপনি জানেন দর্শক পোল, এঙ্গেজমেন্ট, সেগমেন্ট। সাগর ভাষা বিভিন্ন সময় বিভিন্ন পরিচালকের হাতে পুনর্নির্মিত হয়েছে। আপনার কাছে কোন সংস্করণটি সবচেয়ে ভালো লেগেছে নিচের অপশান থেকে বেছে কমেন্টে জানাবেন বা কমিউনিটি ট্যাবে ভোট দেবেন। অপশনগুলো আপনাদের জন্য বলে দিই। 1977 সালের শওকত আকবর পরিচালিত মূল সংস্করণ রঙিন সাগর ভাষা, ওয়াসিম ও অঞ্জু ঘোষ। যাত্রা নাট্য সংস্করণ, আধুনিক ইউটিউব সংস্করণ। আপনার উত্তর আমাদের পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। সমাপ্তি ও সাবস্ক্রাইব কল। আমার আজকের সাগর ভাষা রিভিউ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক মাইল ফলক। সাগর ভাষা চলচ্চিত্র যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমনই ক্লাসিক চলচ্চিত্রের গল্প জানতে সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলেই আমি একজন অবসরপ্রাপ্ত সঙ্গীত পরিচালক এবং সঙ্গীত শিক্ষক, কণ্ঠশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে অবসর সময়ে কিছুটা লাভবান তো হবই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।